আপনারা এনজিও মার্কা সরকার করে আপনারা ভাগ বাটোয়ারার ক্ষেত্র বসাবেন। সরকার যেমন গঠন করেছি নামাইতে বেশি সময় লাগবে না। পরিষ্কার কথা শুনবেন না, 1 মাস পরে সরকার পতন আন্দোলন শুরু করবো। কথা পরিষ্কার। গুটি কয়েক ছাত্র সমন্বয়কে নিয়ে ভাববেন আপনারা সব পরিচালনা করবেন। এখন ডাক দেন, দেখেন সমন্বয়কদের পিছনে 1000 মানুষ পান কিনা। ডাক দেন একটা প্রোগ্রাম ডাক দেওয়ান, দেখেন 1000 মানুষ থাকে কিনা। এটা কি মানে চারটিখানিক ব্যাপার? মনে হয় যে কয়েকজন ছাত্র ডাক দিছে আর এইভাবে রেজিস্ট্যান্স হয়ে গেছে, এইভাবে একটা গণ আন্দোলন হয়ে গেছে। এখন অনেকে মাস্টার মাইন্ড হয়ে গেছে, অনেকে প্রধান অমুক হয়ে গেছে। আন্দোলন তো একটা প্রেক্ষাপট ছিল, গত 1.5 দশকে সেই প্রেক্ষাপট রচনা হয়েছে। ধীরে ধীরে অনেকগুলো ঘটনা একটা একটা করে সুতা গেথে আজকের এই অবস্থায় নিয়ে এসেছে। এখনো ওই জায়গায় আমরা মনে করি যে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে নাগরিকদের অংশগ্রহণের মধ্যে দিয়ে এই সরকারকে জাতীয় সরকারের রূপ দিয়ে 2 বছরের জন্য সরকার চালাতে হবে। কিন্তু এই কাঠামোতে, এই এনজিও মার্কা কাঠামোতে 6 মাস টেকা অসম্ভব হবে। শীতের সময় গ্রামে অনেকে বলে, একটু অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ দেখলে যে এই শীত ওঠে কিনা সন্দেহ আছে। তো এই কাঠামোতে যদি সরকার থাকে তাহলে 6 মাস যায় কিনা সন্দেহ আছে। কারণ হচ্ছে সরকারের মধ্যেই বেনিফিশিয়ারিরা ঢুকে গেছে, আশপাশে সুবিধাভোগীরা আছে, ফ্যাসিস্টের দোসররা আছে। সরকারের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা ছিল না, একজনের একটা মিনিস্ট্রি চালানোর অভিজ্ঞতা নাই, তারা দিচ্ছেন আপনি 3টা মিনিস্ট্রি। এটা কি পুতুল খেলা? রাষ্ট্র পরিচালনা কি পুতুল খেলা? অভিজ্ঞতা ছাড়া আপনি 3টা মিনিস্ট্রি সামলাবেন? তার দরকার কি একজনের 3টা নেওয়ার, 4টে নেওয়ার? অন্য লোককে ইনক্লুড করেন। আমরা একটা কথা অনেকে ভাবতে পারি যে নূর ভাই এত কথা বলে যে নূর ভাই বোধহয় সরকারে যেতে চায়। আমি আপনাদের সামনে পরিষ্কার করতে চাই, আমরা রাজনীতিবিদ, রাজনীতি করে নিজেদেরকে তৈরি করতে চাই। আমার ব্যক্তিগতভাবে আমাকে যদি বলেও, আমি অ্যাডভান্স বলে দিলাম, আমি নিজে এই অন্তর্বর্তীকালীন সরকারের পার্ট হব না। কারণ এই সরকারের পার্ট হইলে তার সফলতা ব্যর্থতার উপরে আমার ভবিষ্যৎ রাজনীতি নির্ভর করবে। সুতরাং এরকম আনসার্টেন গভর্নমেন্টের আমি ব্যক্তিগতভাবে পার্ট হব না। কিন্তু আমাদের কাছে যদি প্রস্তাব চায় উপযুক্ত ব্যক্তিদেরকে, এই নাসির স্যার বসে আছেন, অনেকে মাস্টারমাইন্ড খুঁজেন। এই আন্দোলনের কারণে এই আমাদের শিক্ষক, উনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সেই ছবি ফেসবুকে আছে, পিঠ ঝাঁঝরা হয়ে গেছিল গুলিতে, চাকরি হারিয়েছেন। সেই সময় এই যুবলীগের চেয়ারম্যান হতে চাওয়া ভাইস চ্যান্সেলর সেই মিজানুর রহমানরা তার চাকরি মানে বাতিল করেছিলেন। এখন পর্যন্ত বোধহয় আদালতে লড়াই ফাইট করেও এই 18 থেকে এই পর্যন্ত চাকরিতে বোধহয় এখনো সমাধান ঢুকছে, বেতন টেতন ক্লিয়ার হয়নি। তাহলে ওনাদের মতো ব্যক্তিদেরকে এই সরকারে নিতে হবে। এই একজন ব্যক্তি আমাদের এখানে আছে, তার যে ডেডিকেশন, স্রোতের বিপরীতে লড়াই করেছে, আমরা যেখানে যখন প্রোগ্রামে ডেকেছি চলে এসেছে, তাদের এই সরকারের উপদেষ্টা হতে হবে। এই সরকারের যারা উপদেষ্টা হয়েছে তাদের ডেডিকেশনটা কি, তাদের কন্ট্রিবিউশনটা কি? লাস্ট 15 ইয়ার্স দেশ জাতির জন্য তাদের কি অবস্থান ছিল? কয়দিন রাজপথে এসেছে, কয়দিন গণতন্ত্রের জন্য কথা বলেছে, কয়দিন ফাঁসিবাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছে। সরকার পতন করাই দিয়েছে আমরা। এখন আপনারা এনজিও মার্কা সরকার করে আপনারা ভাগ বাটোয়ারার ক্ষেত্র বসাবেন।